আজকে আপনাদের একটা খুব সহজ এসআইপি ক্যালকুলেটর দিয়ে আপনাদের ইনভেস্টমেন্ট ক্যালকুলেশন করে দেখাবো, যেটা আপনাদের লং টাইম পিরিয়ডে একটা হিউজ অ্যামাউন্ট আপনাদের দিতে পারে। খুব সামান্য টাকা ইনভেস্টমেন্ট, যেটা লোয়ার মধ্যবিত্ত থেকে শুরু করে সবাই এটা করতে পারে। যারা ডেলি ইনকাম করে, ডেলি খায়, তাদের পক্ষেও আমার মনে হয় এই এসআইপি মোডটা যদি তারা শুরু করে তাহলে তারা উপকৃত হবে। যদি আমি এসআইপি ক্যালকুলেটর আমি যদি সার্চ করি, তাহলে গ্রো অ্যাপে গিয়ে আমি আপনাদের এই জিনিসটাকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। আমি প্রথমে এসআইপি সিলেকশন করলাম। আমি ধরলাম আমার মান্থলি ইনভেস্টমেন্ট 1000 টাকা। আমরা মোটামুটি যারা 20,000 টাকা পার মান্থ ইনকাম করতে সক্ষম হই, আশা করি এই 1000 টাকা এসআইপি আমরা প্রত্যেকেই করতে পারবো মান্থলি। বা এটাকে যদি আমি এইভাবে উদাহরণ দেই, যে ধরুন আপনার সদ্য বিবাহিত হয়েছে বা আপনি নতুন একটা চাকরি জয়েন করেছেন, সেক্ষেত্রে যেদিন স্টার্টিং ডেট থেকে আপনি সেই মান্থ থেকে আপনি যদি 1000 টাকা করে আপনি এসআইপি ইনভেস্টমেন্ট করতে থাকেন, সে যে কোনো আপনার ব্যাংকের কাছাকাছি ব্যাংকে গিয়ে, প্রত্যেকটা ব্যাংকেই আপনার দেখবেন মিউচুয়াল ফান্ডের একটা ব্রাঞ্চ থাকে, সেখানে গিয়ে আপনি বললেই তারা করে দেবে। সামান্য কিছু ডকুমেন্টস লাগে। সেখানে আপনি এসআইপি আপনি করলেন 1000 টাকা। এবার আপনি পিরিয়ডটা কী রাখবেন? পিরিয়ডটা ধরুন আপনার একটা পুত্র সন্তান বা মেয়ে সন্তান হয়েছে, তাদের যদি ধরি 20 বছর, মানে 20 বছর হলে আপনাদের কি কি অ্যাচিভমেন্ট হয়। 20 বছর বয়সে আমি ধরি আপনার মেয়ে বিবাহযোগ্য হলো, বা 20 বছর পরে আপনার ছেলে বড় হয়ে তাকে একটা মোটা অ্যামাউন্টের টাকা পেমেন্ট করতে হচ্ছে ফর এডুকেশনাল পারপাস, বা কোনো একটা বিজনেস পারপাসে তাকে টাকা দিতে হচ্ছে। সেক্ষেত্রে আপনার এই টাকাটা খুব সুবিধে দেবে। বা যারা নতুন চাকরি পেয়েছে, সেক্ষেত্রেও তারা যদি 1000 টাকা করে সেই সময় পার মান্থ এসআইপি করে, তাহলে 20 বছর পরে তাদের কাছে যে একটা অ্যামাউন্ট দাঁড়াবে, সেই অ্যামাউন্ট দিয়ে তারা নতুন করে তাদের যে কোনো বিজনেস স্টার্ট করার চিন্তা করতে পারে। একটা খুব সিম্পল এক্সাম্পল, যদি আমি 1000 টাকা করে পার মান্থ আমি এসআইপি করি, সে যে কোনো মিউচুয়াল ফান্ডে গিয়ে আপনাদের দেখবেন ব্যাংক থেকে আপনাদের সাজেশন দেবে যে কোন মিউচুয়াল ফান্ডে রাখলে আপনাদের ভালো হবে, সেখান থেকে আপনারা সেই গাইডটা পেয়ে যাবে। আমি এখানে এক্সপেক্টেড রিটার্ন পার মান্থ, আমি প্রতি বছরের যদি আমি রিটার্ন 12% করে আমি মিনিমাম যদি ধরি, আর পিরিয়ড 20 বছর, তাহলে আমি রিটার্নটা কত পাবো সেটা আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি। ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হচ্ছে 20 বছর ধরে 2,40,000, আর আপনি রিটার্ন পাবেন 7,59,000, 7,59,000। সো টোটাল আপনার পোর্টফোলিওর ভ্যালুয়েশন তখন দাঁড়াবে 9,99,000। একটা হিউজ অ্যামাউন্টের আপনি কিন্তু এখানে বেনিফিট পাবেন। সেটা আমি শুধু ধরেছি অনলি 12% ইন্টারেস্ট। জেনারেলি লং টার্মে
20 বছর ধরে যদি আমি এসআইপি রাখা যায়, সেক্ষেত্রে আপনি এর থেকেও বেশি রিটার্ন পেতে পারে। আমি অ্যাপ্রক্সিমেটলি ধরলাম 15% ইন্টারেস্ট, 15% ইন্টারেস্ট আপনি গেন করছেন। সেক্ষেত্রে আপনার টোটাল পোর্টফোলিওর ভ্যালুয়েশন দাঁড়াবে 15,15,000 অ্যারাউন্ড। আর এইটাকে যদি আমি আরেকটু হায়ার সাইডে চিন্তা করি, ধরুন 20% ইন্টারেস্ট যদি আমি পাই, সেক্ষেত্রে আপনার পোর্টফোলিওর ভ্যালুয়েশন দাঁড়াবে 31,61,000। ইজ এ বিগ অ্যামাউন্ট। এটা আপনাদের যে কোনো ধরনের ফিউচারের প্ল্যানিং করতে সুবিধে করবে। কোনো মেয়ের বিয়ে হোক, ছেলের বিজনেস পারপাসে হোক, বা ছেলের হায়ার এডুকেশনের জন্য হোক, সেক্ষেত্রে আপনার এই টাকাটা একটা বড় সাহায্য হাত বাড়িয়ে দেবে। এটা হচ্ছে আপনার একটা খুব সাধারণ একটা এসআইপি মোড আমি আপনাদের দেখালাম, যেটা 20 বছর কন্টিনিউ, মানে আপনাকে চোখ কান বুঝে আপনাকে 20 বছর এটাকে কন্টিনিউ করতে হবে। আপনাকে এখানে এর মধ্যে কোনো তুলে নেওয়া বা বন্ধ করে দেওয়া এই জিনিসটা করলে হবে না। আর আপনাকে কোনো দিকে তাকাতে হবে না। আমার মনে হয় আপনাকে ফিউচারের দিকে কোনো সময় এই টাকাটার জন্য যদি মনে হয় যে না আমি এখানে তুলে নেই, কোনো সময় মার্কেট ডাউন হয়েছে আমি তুলে নেই, ভয় পেয়ে কিচ্ছু করবেন না। জাস্ট চোখ কান বুঝে আপনি 20 বছর এটাকে কন্টিনিউ করুন, আপনি ম্যাজিক দেখতে পাবেন। এই ম্যাজিক আপনি সেদিন দেখে সেদিন এর ভ্যালুয়েশনটা বুঝবেন যে হ্যাঁ, এটা কি আমাকে দিল। আর যারা আরেকটু বেশি যদি ইনভেস্টমেন্ট করতে পারে, আমি ধরলাম কেউ 5,000 টাকা পার মান্থ ইনভেস্টমেন্ট করতে পারে, আর এখানে আমি প্রথমে 10% ইন্টারেস্ট দিয়ে আমি আপনাদের সহজভাবে বোঝাচ্ছি। এগেইন 20 বছর টাইম পিরিয়ডের জন্য আপনার টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হচ্ছে 12 lakhs, আর আপনি রিটার্ন পাবেন 38,28,000। জাস্ট এটা আপনার 10% ইয়ারলি ইন্টারেস্ট রিটার্ন ধরে। এটাকে যদি আমি সামান্য 5% ইন্টারেস্ট যদি বাড়াই, 15% ইন্টারেস্ট যদি ওভারঅল আমি প্রতি বছর পাই, গেন করি, তাহলে আপনার সেই ভ্যালুয়েশন দাঁড়াবে, সেম আপনার ইনভেস্টমেন্ট থাকছে, জাস্ট আপনার পোর্টফোলিওর ভ্যালুয়েশন আপনার বেড়ে হয়ে দাঁড়াচ্ছে 75,79,000। আর এটাকেই যদি আমি আবার আরেকটু বাড়িয়ে 20% আমি যদি এর ইন্টারেস্ট ক্যালকুলেট করি, তাহলে এর ভ্যালুয়েশন দাঁড়াবে 1,58,07,000 অ্যারাউন্ড। সো এটাই হচ্ছে ম্যাজিক আপনার এসআইপি। আপনি বলবেন যে এটা কি রিটার্ন আমি পাবোই যদি কমে যায়? এজন্যে আপনাকে বলা হচ্ছে লং টার্মে রাখার জন্য। যদি আপনার কোনো সময় পোর্টফোলিও মনে হয় যে না আমার পোর্টফোলিও কমে যাবে, পোর্টফোলিও আপনার জিরো হয়ে যাবে, এটা কোনো সময় সম্ভব না। কারণ এটা আপনার টোটালি মার্কেটের উপরে টাকাটা ইনভেস্টমেন্ট করা হয়। আপনার প্রতি মাসে যে অ্যামাউন্টটা দিচ্ছে, সেইটা দিয়ে আপনার ইউনিট কেনা হচ্ছে। কোনো মাসে বা কোনো বছর যদি আপনার মার্কেট ফল হয়, মানে নিচের দিকে আসে, তাহলে আপনার পোর্টফোলিওতে গেন হবে, লস হবে না। কারণটা কি? কারণটা হচ্ছে আপনার সেম অ্যামাউন্ট দিয়ে আপনি আগের মাসে যতটা ইউনিট কিনেছিলেন, এই মাসে ফল হওয়ার জন্য আপনার ইউনিট বেড়ে যাবে। তারপর সেই ইউনিটটা যখন আবার
আপনার মার্কেট যখন কারেকশন হয়ে আবার উপরের দিকে যাবেন, তার মানে আপনি বেশি ইউনিট পেলেন, সেই বেশি ইউনিটটা সেই সময়কার ভ্যালুয়েশন দিয়ে গুণ করলে দেখা যাবে আপনি অনেক প্রফিট পাচ্ছেন। তো আপনার মার্কেটের উপর নিচ হওয়ার উপরে আপনার যে এসআইপি মোডটা যে ভ্যালুয়েশন দাঁড়াবে, সেটা কোনো সময় আপনাকে নেগেটিভ দেবে না। লং টার্মের জন্য 20 বছরের জন্য আমি বলছি, আমি কিন্তু 1-2 বছরের জন্য বলছি না। 1-2 বছরের জন্য কিন্তু তার এফেক্ট হতে পারে, কিন্তু আমি সেটা কোনো সময় আমি রেকমেন্ড করছি না। এটা আমার কোনো কিছুই রেকমেন্ডেশনের ব্যাপার নেই, জাস্ট আপনাদের কাছে একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আপনাদের হার্ড অ্যান্ড মানিটাকে কি করে সেভ করে আপনি একটা ফিউচারের বড় অ্যামাউন্ট পেতে পারেন, জাস্ট সেটাকেই আপনাদের দিকে তুলে ধরা। আমার এই প্রচেষ্টাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার অবশ্যই করবেন। আর আপনাদের যদি এসআইপি সংক্রান্ত কোনো রকমের কোনো জিজ্ঞাসা থাকে, আপনি আমাকে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সহজভাবে এক্সাম্পল দিয়ে সেটাকে বোঝানোর। ধন্যবাদ।